হ্যালো ভিউয়ার্স, নূর ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা যে অঙ্কটা আলোচনা করব বয়স সংক্রান্ত অঙ্ক, ঠিক আছে? তাহলে এখানে দেখো, বর্তমানে এক মায়ের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। 12 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের 2 গুণ হবে। তাহলে মেয়ের বর্তমান বয়স কত? এটা এসেছিল এসএসসি 2006। অপশন এ 12 বছর, বি 16 বছর, সি 14 বছর আর ডি 18 বছর। তাহলে এই ধরনের অঙ্কগুলিকে আমরা অপশন দেখে কিভাবে করব কয়েক সেকেন্ডের মধ্যে। চলো তাহলে আমরা এই অপশন দেখে কি করে এই অঙ্কটা করা যায় সেটা আমরা আলোচনা করবো এখানে। তাহলে আর বেশি কথা না বলে অঙ্কে আসি আমরা। বর্তমানে মায়ের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ, ঠিক আছে? তাহলে আমরা অপশন এ ধরলাম রাইট অ্যান্সার হবে। জানি না আমি এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার রাইট হবে আমি জানি না, কিন্তু আমি ধরে নিলাম যে অপশন এ আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা কি করে ভাববো এটা? তাহলে এখানে মা, আমি ধরলাম এখানে আমাদের মা আছে, আর তারপরে মেয়ে আছে, ধরলাম ডটার বা মেয়ে ধরলাম, ঠিক আছে? চলো তাহলে এখানে দেখো কি হচ্ছে, 3 গুণ হবে। তাহলে মেয়ের বর্তমান বয়স কত চেয়েছে? ধরলাম মেয়ের বর্তমান বয়স কত আমাদের 12 বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স যদি 12 হয়, তাহলে তারা বলেছে যে 3 গুণ হবে মায়ের বয়স। তাহলে মেয়ে 12 বছর হলে তার চেয়ে 3 গুণ কে হবে? মায়ের বয়স। তার মানে 3 যদি 12 হয় তাহলে 3 12 কত হয়? 36। তাহলে মায়ের বয়স এখন হবে, বর্তমানে হবে আমাদের 36, ঠিক আছে? এবার বলছে 12 বছর পর মেয়ের বয়স মায়ের বয়সে কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 12 বছর যদি মায়ের বয়স বাড়ে, তাহলে মেয়ের বয়সও 12 বছর বাড়বে, তাই না? তাহলে মায়ের যদি বয়স 12 বছর বাড়ে, তাহলে আমাদের মেয়ের বয়সও 12 বছর বাড়বে, তাই না? তাহলে আমরা যদি এখানে যোগ করি 12 বছর পর মায়ের বয়স কত হতে পারে? আমাদের 48। তাহলে 48 হবে মায়ের বয়স কত বছর পর? 12 বছর পর। আর এখানে হবে আমাদের 24, তাই না? তাহলে আমাদের প্রশ্ন বলেছে যে 12 বছর পর, তাহলে বর্তমানে ছিল 36 আর 12, তাহলে 12 বছর পর তারা কত হবে? দ্বিগুণ হবে। দেখো তাহলে 12 বছর পর যোগ করলাম, মেয়ের বয়স কত? 24, আর আমাদের মায়ের বয়স কত হলো? আমাদের 48। তাহলে কি তারা কি দ্বিগুণ? দেখো 24 দুগুণে 48, তাই তো? তাহলে এর আমরা 24 কে 2 দিন যদি গুণ করি কত হয়েছে আমাদের? 48। তাহলে এইটা 48 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি আমাদের এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো তাহলে 24 2 48, তারা কিন্তু দ্বিগুণ কিন্তু ম্যাচ করছে। তাহলে আমরা বাকি যে অপশন আছে সেই অপশনটা দেখবই না, আমাদের ফার্স্ট অপশন এ আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে এই অঙ্ক থেকে আরো অঙ্ক করা যায়। চলো দেখি আমরা। তাহলে আমরা মায়ের বর্তমান বয়স কত পেলাম? 36, তাই না? এবং মেয়ের পেলাম কত আমরা? 12 বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স 12 বছর আর মায়ের পেলাম আমরা 36। এবারে চাইতে পারে যে তাদের বয়সের সমষ্টি কত। তাহলে আমরা কি মা এবং মেয়েকে যোগ করে দেবো। তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত হবে? যে 36 12 40 48। তাহলে 48 বছর কিন্তু তাদের দুজনের বয়স হবে বর্তমানে কিন্তু, হ্যাঁ। এবং যদি বলা হয় মা এবং মেয়ের বয়সের পার্থক্য কত হবে বর্তমানে, তাহলে আমার পার্থক্য মানে জানি আমরা বিয়োগ। তাহলে এখান থেকে আমরা 12 বিয়োগ করে দেবো, কত হবে? 24। 24 হবে তাদের মধ্যে বয়সের পার্থক্য। আমি যে এখানে অঙ্কগুলো আলোচনা করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো এখানে এসএসসি 2006 কিন্তু এই অঙ্কটা এসেছিল, তাই না? তাহলে আমরা এই ধরনের অঙ্ক কয়েক সেকেন্ডে করতে পারি। এটা টাইপ 1, তাহলে আমরা টাইপ 2 দেখি। চলো টাইপ 2 দেখি আমরা। দেখো, পুত্রের বর্তমান বয়স তার মায়ের বর্তমান বয়সের অর্ধেক, ঠিক আছে? তাহলে 10 বছর আগে তার মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ ছিল। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে আমরা প্রথমে কি দেখবো? প্রথম লাইনটা দেখবো আমরা, যে পুত্রের বয়সটা হচ্ছে অর্ধেক, কার চেয়ে? মায়ের চেয়ে, ঠিক আছে? তাহলে এখানে চেয়েছে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে আমি যদি ধরি এখানে পুত্র আর এখানে মা, ঠিক আছে? তাহলে প্রথমে কত অপশন আছে আমাদের? 30। তাহলে আমরা এখানে 30 ধরলাম পুত্র বয়স, কিন্তু পুত্রের বয়সের চেয়ে তাহলে মায়ের বয়স যা হবে পুত্র বয়সে অর্ধেক হবে। তাহলে মায়ের বয়স কত হবে? 60। তবে 60 বছর যদি হয় তবে পুত্রের বয়স অর্ধেক হবে, তাই না? কারণ সবসময় মা তো বড় হবে, তাই না? তাহলে পুত্র যদি 30 বছর হয়, মা হবে 60 বছর। এটা আমরা কনফার্ম হয়ে গেলাম। এবার দেখো 10 বছর আগে, তাহলে আমরা যে আগের অঙ্কটা করলাম সেটা ছিল কি 12 বছর পর। তাহলে আগে দিয়েছি 10 বছর আগে, তার মানে মা যদি বর্তমানে 60 বছর হয়, ধরলাম বর্তমানে 60 বছর, তাহলে আগে ছিল কত? 10 বছর আগে, নিশ্চয় 10 কি হবে? বিয়োগ হবে, তাই না? তাহলে কত হলো আমাদের?
50, তাহলে মায়ের বয়স হবে 50। যখন মায়ের 10 বছর কমলো তখন তো পুত্রের 10 বছর কমবে, তাই না? তাহলে পুত্র 10 বছর কিন্তু কমলো, তাহলে কত হলো? 20। বুঝছেন? এইটা বিয়োগ করার পর যে ফলটা হবে তা 3 গুণ হবে, মানে পুত্র এবং মায়ের সম্পর্ক হবে 3 গুণের। দেখা যাক তাহলে এখানে আমাদের কত সে 20, তাহলে মা হতো আমাদেরকে 60, তাহলে যদি 3 20 60, তাই না? তাহলে এর সঙ্গে 3 গুণ করে আমাদের মায়ের অ্যান্সার যদি আসে তাহলে আমাদের রাইট অ্যান্সার, নাহলে রাইট অ্যান্সার নয়। দেখো এটা কিন্তু আমাদের রেলওয়ে 2006 কিন্তু এসেছিল, তাই না? তাহলে আমাদের অপশন এ কিন্তু রাইট অ্যান্সার হলো না। চলো তাহলে আমরা অপশন বি তে যাই। তাহলে অপশন বি তে কি আছে আমাদের? কে 20 বছর, তাই না? তাহলে যদি বিতে, যদি এখানে দেখো পুত্রের বয়স 20 বছর হয়, তাহলে মা দ্বিগুণ, তার মানে কত হচ্ছে 40 বছর। তাহলে মা যদি 40 বছর হয়, পুত্র অর্ধেক হবে, তাই না? তাহলে পুত্র 20 হলে মা হবে 40, এটা আমরা কনফার্ম হয়ে গেলাম। এবার দেখো 10 বছর আগে, 10 বছর আগে মায়ের বয়স কত কমবে? কমবে না? মায়ের বয়স 10 বছর কমলো, তাহলে আমাদের পুত্রের বয়স কিন্তু 10 বছর আমাদের কমবে, কারণ মা যখন 10 বছর কমবে পুত্র 10 বছর কমবে। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি 30, আর এটা বিয়োগ করলে আমাদের হচ্ছে 10। দেখো তাদের মধ্যে পার্থক্য কি 3 গুণ হয়েছে? দেখো এটা যদি 10 বছর হয়, তাহলে এর প্রশ্ন দেখো যে তার মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ হবে, তাহলে পুত্র যা হবে মা বড় হবে কগুণের? 3 গুণের বড় হবে। তাই আমাদের 10 বছর আর মা 30 বছর, তাই না? তাহলে 10কে যদি আমি 3 দিন গুণ করি কত হয়? 30 বছর। তাহলে আমরা বলতে পারি যে এই অ্যান্সারটা আমাদের ঠিক হবে। চলো এবার আমরা টাইপ 3 অঙ্কটা অর্জন করছি, এর চেয়ে একটু হার্ড হবে। মায়ের এবং কন্যার বয়সের সমষ্টি 56 বছর। 4 বছর পর মায়ের বয়স তার কন্যার বয়সে 3 গুণ হবে। মেয়ের বর্তমান বয়স কত? দেখো এটাও কিন্তু এসএসসি 2006, তাহলে এসএসসি 2006 কিন্তু এই ধরনের দুটো অঙ্ক এসেছিল। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই ধরনের অঙ্ক প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আসে। সেজন্য তোমরা যদি এই 3টে টাইপ যদি ভালো করে শিখে যাও, তাহলে আশা করছি যে প্রত্যেকটা পরীক্ষায় তোমরা এই ধরনের অঙ্ক তোমরা পেয়ে যাবে। আর টাইপের অঙ্ক হয় যেটা অনুপাতে, সেটাও আমি একটা ভিডিওতে আলোচনা করব। চলো তাহলে আমরা এখানে প্রথমে আমরা প্রথম লাইনটাই লিখবো আমরা, যে মা এবং মেয়ের বয়স সমষ্টি কত বলছে? এখানে মা এবং মেয়ের বয়সের সমষ্টি 56। তাহলে আমি মা প্লাস মেয়ে, ঠিক আছে? মা মেয়ের বয়স হচ্ছে 56, ক্লিয়ার? এটা জানা আছে আমাদের, ঠিক আছে? এবার 4 বছর পর 4 বছর পর মায়ের বয়স তার কন্যার বয়সে 3 গুণ হয়ে যাবে। মেয়ের বর্তমান বয়স কত? তাহলে আমরা তো অঙ্কটা করছি না, আমরা অপশন দেখবো, ঠিক আছে? প্রথম অপশনটা দেখি আমি, ঠিক আছে? তাহলে প্রথম দেখো প্রত্যেকটা অপশন দেখো 10 প্লাস 46 56 কিন্তু হচ্ছে। 11 15 যোগ করে 56 হচ্ছে। 12 44 56, 13 43 56, মানে প্রত্যেকটা যে এজ গুলো দিয়ে দিয়েছে আমাদের যোগ করলে কিন্তু আমাদের বয়স সমষ্টি 56 চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা অপশন নাম্বার এ ধরে নিলাম যে এটা আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে এবার দেখুন যে 4 বছর পর, তাহলে 10 বছর ধরলাম আর 46, তাহলে মা কত? তাহলে মাটা আমি এই পাশে রাখি, যে মা আমাদের এই সাইডে, তাহলে মা কত আমাদের 46, এবং মেয়ে ধরলাম আমরা কত 10, যোগ করে কিন্তু 56 আসছে, ঠিক আছে? কিন্তু 4 বছর পর যোগ হবে, এর সঙ্গে 4 যোগ করলাম, কত হলো এটা? 50, তাই না? তাহলে যদি 4 বছর পর মায়ের 50 হয়, তাহলে মেয়েরও তো 4 বছর বাড়বে, কত হলো আমাদের? 14। মানে 4 বছর পর মেয়ে এবং মায়ের বয়সে কত হবে? 3 গুণ হবে। 14 সঙ্গে 3 গুণ করে যে গুণফলটা আসবে, সেই গুণফলটা হবে আমাদের মায়ের যে বয়সটা হয়েছে তার সঙ্গে সমান। কিন্তু এখানে 3 14 কত হয় আমাদের? 42। তাহলে 42 আর 50 কিন্তু আমাদের সমান আসেনি, তাই আমাদের এ অ্যান্সারটা হবে না। চলো তাহলে এ অ্যান্সার যদি না হয় আমাদের বি অ্যান্সার দেখা যাক, তাই না? এইভাবে আমরা দেখতে হবে আমাদেরকে সহজে করতে। চলো তাহলে বি অ্যান্সারটা নেই। তাহলে মায়ের বয়স কত হলো? আমি এটা ভুল অ্যান্সার দিয়ে হয়েছে, এটা হবে 45। হ্যাঁ, তাহলে আমরা যদি মায়ের বয়স হয় কত? 45, তাহলে মেয়ের বয়স হবে কত আমাদের? 11, ঠিক আছে? তাহলে 4 বছর পর, এই জিনিসটা মনে রাখবে ভালো করে, 4 বছর পর মায়ের বয়স কত হবে আমাদের? 49, তাহলে তার সঙ্গে মেয়ের বয়সও আমাদের বাড়বে কত? 4 বছর।
তাহলে কত হলো আমাদের 15। তাহলে 15-র সঙ্গে হয়েছে 3 গুণ হবে, তাহলে 15-র সঙ্গে 3 গুণ করলে কত হয় 45। এই 45টার সঙ্গে মায়ের যে বয়সটা হয়ে 4 বছর পর তার সঙ্গে কিন্তু সমান হয়নি, তাই আমরা বলতে পারি যে বি অ্যান্সারটাও হবে না। তাহলে বি অ্যান্সার না হলে আমরা সি অ্যান্সার দেখবো আমরা, তাই না? সি কত আছে আমাদের 12 আর 44, তাহলে মা কত আমাদের 44 আর 12, 4 বছর পর বলেছে 16 হলো, 4 বছর পর 48। এর সঙ্গে 3 গুণ হবে, দেখো 3 গুণ হচ্ছে থেকে 48, তাহলে এর সঙ্গে যদি আমি 3 গুণ করছি তো 48 পাওয়া হয়েছে, আর এখানে মায়ের বয়স অলরেডি 48 হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে আমাদের সি অ্যান্সারটা রাইট। আমরা 3 কেন গুণ করলাম, কারণ ওরা 3 গুণ বলেছে কি মায়ের বয়স যা হবে মেয়ে বয়সের 3 গুণ, তাহলে মেয়ের চেয়ে বড় মা কত গুণ 3 গুণ, তাহলে 48 যদি হয় এর 48, তাহলে আসলে বয়স কত 16। 4 বছর পর যদি 16 হয় তাহলে মায়ের বয়স হবে 48, তাহলে আমাদের কিন্তু এই সি অ্যান্সারটা কিন্তু রাইট হচ্ছে। যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবে। নমস্কার।